53 বছর পর এসে একটা জাতি যদি এটাই চিন্তা করে যে আমি রাজাকার নাকি আমি মুক্তিযোদ্ধা, কে রাজাকার কে মুক্তিযোদ্ধা, কে রাজাকারের নাতি কে রাজাকারের আত্মীয়, এইসব তো একটা জাতি 53 বছর পর এসে এই কথাবার্তার মধ্যে এসে ঝামেলা করার কথা ছিল না। দেখতেই পাচ্ছেন অনেকদিন ধরেই সবাই জানে যে আমরা কোটা সংস্কার চাচ্ছি, আমরা কোটাবিহীন ভাবে কিছু হোক ওটাও এখনো বলিনি। তো সেক্ষেত্রে শান্তিপূর্ণভাবেই আমাদের এই পদচারণা ছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এখানে কয়েকবার হামলা হয়েছে, বিশেষ করে মেয়েরা অনেক বেশি এখানে আতঙ্কিত, এখনো অনেক হলে এখনো আতঙ্ক ছড়িয়ে আছে। তাই আমরা সরকারের কৃপা দৃষ্টি কামনা করছি যাতে এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চলতে পারে এবং সরকার যাতে এই দাবিগুলো মেনে নিতে পারে। বিশেষ করে আমরা যারা বলছি আমাদের স্লোগানে কোটা না মেধা, মেধার মূল্যায়নটাই আমরা চাই। দেখছি সরকার পক্ষ বলেছেন এই দাবিটা একেবারেই বিভ্রান্ত এবং অযৌক্তিক। এই প্রসঙ্গে আমার একটাই কথা, সরকার নিজেই তো 2018 সালে, আমরা দেখেছি গ্যাজেটটা সম্ভবত প্রকাশিত হয়েছিল 2019 সালে, সরকার নিজেই এই বর্তমান সরকার নিজেই এটাকে বাতিল করেছিল। তাহলে আজকে 4-5 বছর পর এসে এটাকে অযৌক্তিক বলাটা আসলে সরকারের কি উচিত হচ্ছে কিনা, এটা সরকারের কাছে প্রশ্ন রাখলাম। এখন বর্তমান আপনাদের অবস্থান কি? আমাদের যে অবস্থান এখনো সক্রিয়, আমরা যারা আন্দোলনকারী, আমাদের ছোট ভাই বোনরা এবং যারা অগ্রজ তারা সকলে বিভিন্ন পেশাজীবী সহ এবং অভিভাবক বৃন্দ সহ সকলেই আমরা এই আন্দোলনে উপস্থিত হচ্ছি। আমরা সরকারের কাছে একটাই কথা বলতে চাচ্ছি, ধ্বংসাত্মক কোনো মনোকামনা নিয়ে এখানে তো আসা হয়নি, শুধু মেধার মূল্যায়নটাই তো চাচ্ছে। তাহলে আপনি কেন আন্দোলনকারীদের কথা শুনবেন না? আন্দোলনকারীরা দেশকে সুন্দর করে মেধার সাহায্যে গড়ে তুলতে চাচ্ছে। কোনো দুর্নীতি থাকবে না যে দেশে কোনো ধরনের ডিসক্রিমিনেশন অফ মেরিট থাকবে না, এটাই তো চাচ্ছে। এখানে তৃতীয় পক্ষ বা কোনো অর্গানাইজেশন বারবার যে হামলা করছে, এটার ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, দাবি দাওয়া অনেক থাকতে পারে, কিন্তু একটা থার্ড অর্গানাইজেশন এসে একটা নাগরিকের মৌলিক অধিকার দাবিতে যখন হস্তক্ষেপ করে। আপু, যেটা দেখছিলাম যে কালকে আপনারা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে, আপনাদের কি পরিমাণ নেতাকর্মী আহত হয়েছে? আপনারা তো দেখেছেন প্রায় 450-র মতো আহত হয়েছে এবং আবু সাইদ নামের একজন নিহত হয়েছে কিছুক্ষণ আগে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। আর আমরা আরেকটা কথা বলতে চাই, এখন পর্যন্ত আমাদের এই আন্দোলন আমরা যা করছি এখানে একটাই মূল বক্তব্য, হচ্ছে মেধার মূল্যায়ন। স্লোগানেই শুনতে পাচ্ছেন মেধা। এখন অবধি আপনাদের হাসপাতালে কতজন আছে? আমাদের ঢাকা মেডিকেলে কাল পর্যন্ত যতটুকু জানি 2 শতাধিক আমাদের ভাই বোনেরা চিকিৎসা নিচ্ছিল এবং চিকিৎসা নেওয়া অবস্থায় তো একজন মারা গেলেন। এছাড়া আজকে পরিস্থিতি যেটা, বিভিন্ন হলগুলোতে আমাদের অনেক বোনরা অবরুদ্ধ অবস্থায়ও আছে। সবশেষে আপনারা কি চান? প্রথম থেকেই আবার বলছি, এখনো আবার বেলা শেষে এটাই বলা যে মেধার মূল্যায়ন চাই। কোন ধরনের কোটা, স্বাধীনতার 53 বছর পর কে রাজাকার কে মুক্তিযোদ্ধা এইসব কথা তো আসার উচিত ছিল না। দেশে আরো এক্সিস্টিং লটস অফ প্রবলেম উই হ্যাভ রাইট নাও। কেন আমরা 53 বছর পিছনে গিয়ে আবার রাজাকার নিয়ে ভাবছি, মুক্তিযোদ্ধা নিয়ে ভাবছি? এখানে তো আমাদের দেশে আরো অনেকগুলো টপিক আছে যেগুলো নিয়ে কথা বলা যায়, যেগুলো নিয়ে দাবি উত্থাপন করা যায়। এখানে আজকে এত বছর পর, 53 বছর পর এসে একটা জাতি যদি এটাই চিন্তা করে যে আমি রাজাকার নাকি আমি মুক্তিযোদ্ধা, কে রাজাকার কে মুক্তিযোদ্ধা, কে রাজাকারের নাতি কে রাজাকারের আত্মীয়, এইসব তো একটা জাতি 53 বছর পর এসে এই কথাবার্তার মধ্যে এসে ঝামেলা করার কথা ছিল না। আমরা কি জাতি হিসেবে তাহলে বলতে পারি আমরা আবার সে 71-এ ফিরে যাচ্ছি? আমাদের তো আজকে উন্নয়নের, যেটা ওনারা বলে যে উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে, তাহলে উন্নয়নের জোয়ারে ভেসে গেলে মুক্তিযোদ্ধা এবং রাজাকার এইসব কথা তো ভেসে যাওয়ার কথা। এগুলো কেন এখনো এক্সিস্ট করছে, এই বিষয়টা আমরা জানতে চাই। থ্যাংক ইউ।